সুন্দর একটি রোমান্টিক গল্প। হঠাৎ প্রেমে পড়া। আচ্ছা, শুধু হাতের মেহেদি দেখে বা চোখের চাহনিতেই কারো প্রেমে পড়া যায়? অথবা কপালের ছোট্ট একটি টিপ দেখে, বা অগোছালো এলোমেলো চুল দেখে? কি জানি, এভাবে তো ভাবিনি কখনো। চেনা জানা তো সেই কবে থেকেই। কখনো প্রেমে পড়ার মতো মনে হয়নি, বা সেভাবে আকর্ষণ করেনি। তবে হ্যাঁ, তার ভদ্রতা, মিষ্টতা, কণ্ঠের মিহিতা ছিল চোখে পড়ার মতো। তারপরও প্রেমে পড়ার মতো নয়, আদৌ নয়। চেনা জানাও তো বেশি দিনের নয়, এই 4 বা 6 মাসের। কথাবার্তাও তেমন নয়, দুই একটা টুকটাক, একেবারেই প্রয়োজন না হলেই নয়, সেও সপ্তাহে 2 বা 1 দিন। তার আর আমার ব্যক্তিগত স্ট্যাটাসও একই রকম, সুতরাং প্রেম বা অন্য কিছুর প্রশ্নও কখনো উদিত হয়নি। তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো, শেষমেশ সেও বহু দূরে আর আমিও। যোগাযোগ আর কথোপকথন এই আজকালকার প্রচলিত ফেসবুকে, সেও কদাচিৎ এবং খুবই ক্ষীণ বা নগণ্য। সে যাই হোক, প্রেমে পড়াতে ফিরে আসি। শুধুমাত্র চোখের চাহনিতেও যে মনের মাঝে এমন ঝড় উঠতে পারে, হৃদয়ে বয়ে যেতে পারে মাতাল হাওয়া, চোখ হয়ে যেতে পারে ছানাবড়া বা চোখের পলক ঘোরানো হয়ে পারে এত দুঃসহ, কখনোই ভাবিনি। মনে হলো পৃথিবীতে আর কিছু না দেখলেও চলবে, শুধু ওই চোখের চাহনিতে চোখ রেখেই মিটে যাবে সব তৃষ্ণা, মুছে যাবে সব হাহাকার, মুছে যাবে সব কষ্ট, মিটে যাবে সব আকুলতা, কেটে যাবে এই জীবন। আর কিছু না থাকলেও চলবে, শুধু থাকুক ওই চোখের ওই চাহনি আমার দিকে তাকিয়ে, এভাবেই অনন্তকাল ধরে। আর কপালের মাঝে ছোট্ট লাল টিপ, সে যেন আমার রক্তবিন্দু দিয়ে আঁকা তার সাজ ও সুন্দরের অনুষঙ্গ। যেন তার চাওয়া এক ফোঁটা রক্তবিন্দু, আমার হৃদয়ে আঁচড় দিয়ে তুলে নেয়া তার অনিন্দ সুন্দর নখের আঁচড়ে। সেও এক সুখ, ভিন্ন আবেশ, আঁচড় না যেন আলতো ছোঁয়া, রক্ত না যেন, তার জন্য জমে থাকা ব্যাকুলতা, যা শুধু তার আঁচড়ের অপেক্ষাতেই ছিল, বহুকাল ধরে, অধীর অপেক্ষায়, তার আঁচড় আর আদর মাখা ছোঁয়ার। হোক, তাই হোক, সে সাজুক, খুশি হোক, উচ্ছ্বসিত হয়ে সুখের ডানা মেলুক, সে যে আমার রক্তবিন্দু দিয়ে। এই সুখ একান্তই আমার, কেউ বুঝবে না, বোঝাবার নয় যে এ এক অপার্থিবতা, আমার পার্থিবতায়। তার ঝলমলে অগোছালো চুলে যেন আমার আবাস, বুক ভরে নেয়া নিঃশ্বাস, নিজেকে খুঁজে ফেরা, তার দীঘল কালো চুলের অরণ্যে, গন্ধে মাতাল হওয়া, ইচ্ছে করেই হারিয়ে যাওয়া, হাত দিয়ে গালে ছোঁয়াই, মুখে ছোঁয়াই, চোখে ছোঁয়াই। চুল তো নয় যেন রেশম পালক, শুধু ছুঁয়ে আর গন্ধ নিয়েই নিঃশেষ হয়ে যাই, হারিয়ে যাই অনিঃশেষিত সুখের আরণ্যে। তার মেহেদি রাঙা হাত আজ সেজেছে আমার আনন্দ হয়ে, প্রাপ্তি আর পূর্ণতা হয়ে। মেহেদির প্রতিটি আঁচড় যেন আমার কথা বলে, আমায় কাছে টানে, আমার মাঝে বিলীন হবার একান্ত বাসনার কথা বলে। মেহেদির এক একটি বাঁক যেন আমার ভালোবাসার এক একটি ক্ষণমুহূর্ত, দিন সপ্তাহ মাস। এক একটি ফুল যেন আমার ঠোঁটের আলতো ছোঁয়ার শতসহস্র মুহূর্ত। তার হাতে সে যেন এঁকে রেখেছে আমায়, মেহেদির রঙে রাঙিয়ে, যখন খুশি তখন দেখবে বলে। আর ছোঁয়াবে তার গালে, আলতো করে, আমার ছোঁয়া পেতে। সেই গান শোনাবে কণ্ঠে নয় হাতের চুড়িতে, যেন বিলুপ্ত না হই। কণ্ঠে যে তার এতই মায়া, আদর আর আকুলতা মাখা, সুর যেন নয়, বিলীন হবার বিষ। তাই তো কণ্ঠে নয়, দুহাত ভরা কাচের রেশমি চুড়িতে, থাকি যেথায়, যখনই, ছুটে আসি তার চুড়ির ছন্দে, মোহময় আনন্দে, উন্মত্ত আর উন্মাদ হয়ে। সবই তো ঠিক ছিল, ছিল স্বাভাবিক, যথাযথ, নিয়মিত আর আমিষ নিরামিষের মিলমিশ। হঠাৎ কি হলো? কোথায় গেল মন আমার? চুরি হলো প্রাণ আমার, বোধ হলো নির্বোধ, আমি হলাম উন্মাদ। শুধুই তোমার চুরির ছন্দে, চুলের গন্ধে, টিপের আকর্ষণে আর চোখের চাহনিতে। এ দায় কার? আমার, আমার চোখের, মনের নাকি তার? তার সাজের, চোখের, টিপের, মেহেদি আর চুরির।
উল্লেখ্য এই লেখাটির কারণেই আমার লেখালেখিতে বাধা পাওয়া শুরু দিতে হয়েছে আবেগে বাদ, ভাবনায় তুলতে হয়েছে দেয়াল আর চিন্তায় আনতে হয়েছে সতর্ক। এই লেখাটি আগেও দিয়েছিলাম একটি ভিন্ন প্রেক্ষিতে, আজ আবার একেবারে অরিজিনাল লেখাটাই দিতে মন চাইল তাই।